ভাইরে আমার, যার বাবা নাই মা বেঁচে আছে পৃথিবীতে রে ভাই, ছেলে যখন মাঠে যায়, ঘাটে যায়, বিদেশ যায়, কোনো জায়গায় যায়, হাট বাজার যায়, মা সব সময় কান খাড়া করে থাকে। মা সব সময় খেয়াল করে থাকে কোন দিক থেকে আমার বেটা বাড়ি আসছে। মা মাঠে ঘাটে গেল, কেউ মারছে নাকি, কেউ গালি দিচ্ছে নাকি, মা করে কি কান খাড়া করে থাকে আমার ইয়েতিম ছেলে বাবা নাই। আর সেই ছেলে আমার মাঠে গিয়ে চাল্লাম, মা কান খাড়া করে থাকে, কোনো দিক থেকে আওয়াজ আসলে কান খাড়া করে দেখে আমার ছেলের কোনো আওয়াজ আসছে নাকি, কেউ মারছে নাকি। মা কত দরদের জিনিস রে ভাই। মা আমিনা করেছে কি, যেমন ছেলে বাড়ি ঢুকাচ্ছে মুখের দিকে তাকিয়ে মা বলছে, বাবা রে মাম্মা, তুমি আমাকে বলো বাবা, কেন তোমাকে কেউ মেরেছে নাকি, গালি দিয়েছে নাকি? প্রত্যেক দিন যখন তুমি বাড়ি ঢুকো তোমার চোখটা ফ্রি, মানে চোখে জল থাকে না, তোমার মন ফ্রি থাকে, হাসতে খেলতে বাড়ি আসো প্রত্যেক দিন, কিন্তু আজকে তুমি কেন কাঁদতে কাঁদতে বাড়ি আসছো বাবা? আল্লাহর নবী বললেন, মা আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা, আমি কেন কান্দি কান্দি অন্তর ভরা দুঃখর চক্কা ভরা জল নিয়ে বাড়ি আসলাম মা। প্রত্যেক দিন যখন বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যায় মা গো, প্রত্যেক দিন যখন মাঠে দুম্বা ভেড়া চড়াতে যায় গো মা, প্রত্যেক রাখালের বাবারা সুন্দর টাইমে আগাতে যায় গো মা, আর প্রত্যেক ছেলের বাবারা বেটার নাম ধরে ধরে ডাক দেয় গো মা। সবাই যাই বলে, রে বেটা আব্দুর রহমান কোথায় আছিস রে দন, এরে বেটা আব্দুল জব্বার, এরে বেটা আব্দুল গফফার। প্রত্যেকের বাবা যায় ডাক দেয়, বলে বেটা রে, মক্কা নগরী জঙ্গল দেশ, বাঘ ভাল্লুকের দেশ রে বেটা, মাঠে সূর্য ডুবায় না, রাত্রি করিও না মামা, মাঠে থেকে সকালে বাড়ি চলে আসিও। প্রত্যেক দিন প্রত্যেক রাখালের বাবা যায় গো মা, আমার বাবার কি আমার উপরে দয়া ময়া নাই গো মা, যে আমি কয়েকদিন থেকে বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াতে যাচ্ছি মা, আমার বাবা কেন আমাকে একদিনের জন্য খেতে যায় না গো মা। মা গো, আমার বাবা কেন আমাকে একদিন মোহাম্মদ বলে ডাক দেয় না গো মা, আমার বাবা কেন আমাকে আগাইতে গেল না গো মা। মা গো, আমার কি বাবার আমার উপরে মায়া মমতা নাই, দয়া নাই গো মা। আমার বাবা কেন যায় না, আমার বাবাকে কেন পাঠাও না গো মা। পূর্ণিমার চাঁদরা জালে মায়া মেনার কলে, আদর করে চুমা দে মা, ছেলের কপালে আদর করে চুমা দে মা, ছেলের কপালে। হঠাৎ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা জন্মর কথায় আছে, বল মগ করিও না হেলা, আব্বা জন্মর কথায় আছে, বল মগ করিও না হেলা। কবে আসবে আব্বা আমার
কবে আসবে আব্বা আমার কোলে নিবে হাই বলো 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 মাগো মিনতি তোমায় বলো 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 মাগো মিনতি তোমায় বলো 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 মাগো মিনতি তোমায় এই প্রশ্নের আগে আল্লাহ আমার মরণ কেন হলো না সহিতে না পারি আমি এ ছেলের বেদনা সহিতে না পারি আমি এ ছেলের বেদনা ছেলের দিকে বয় মুখ এক ছেলের দিকে বয় মুখ এক মায়া মেনা কয় তোমার আব্বা শুয়ে আছে মাকামে আবুয়াই তোমার আব্বা শুয়ে আছে মাকামে আবুয়াই এই কথা বলিয়া মাতা এই কথা বলিয়া মাতা কান্নাই ভেঙে পড়ে মাকে তুলে দুধের শিশ জোড়ে আজ ধারে মাকে তুলে দুধের শেষ জোড়ে আজ ধারে উঠো 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 আম্মা উঠো 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 আম্মা আর যা কেন্দ না সবই সহিতে পারি মাগো তোমার কান্না সহি না সবই সহিতে পারি মাগো তোমার কান্না সহি না সব কিছু ভুলে যাই সব কিছু ভুলে যাই যখন মা বলে ডাকি তুমি আব্বার মতন মাগো দিও না গো ফাঁকি তুমি আব্বার মতন মাগো দিও না গো ফাঁকি কবর জিয়ারত করে পুছব মাকে কবর জিয়ারত করে পুছব মাকে তোমায় ছেড়ে মার আব্বা কেমন মাতাকে তোমায় ছেড়ে মার আব্বা কেমন মাতাকে এবার ভাইরে আমার আল্লাহর নবী যখন কাঁদতে লাগলো মা আমিনা মা বোনেরা এদিকে জাকাতুল্লাহ মামুর গলির দিকে জায়গা আছে তোমরা রাস্তা ধরে আসতে পারো জাকাতুল্লাহ মামুর গলির দিকে চলে এসো রাস্তা ধরে হো হাল্লা না করে রাস্তা ধরে চলে এসো ভাইরা আপনারা যদি পারেন একটু আগে আগে বসার চেষ্টা করেন আর ডেলিগেট 80 টাকা হয়েছে যদি খাওয়ার কারো ইচ্ছা থাকে তাড়াতাড়ি যে খেতে পারেন মসজিদের পাশে এদিকে জায়গাগুলা ফাঁকা আছে আপনারা একটু চেপে বসেন এই যে এই ভিতরে জায়গা জায়গা ফাঁকা আছে এগুলা জায়গা একটু করে পূরণ করেন আপনারা একটু সাইডে সুইডে বসেন না যে ভাই জায়গা ওইদিকে আঁটে না মা বোনেরও কষ্ট আপনার এই ভাই বাপজিরাও কষ্ট করছে আপনারা ফাঁকা ফাঁকা করে ভেস্টের জমি দখল করে বসে আছেন একটু চেপে বসেন আপনারা চেপে বসেন তো চাপে না ধরে চেপে কষা করে বসেন না ভাই একদম ঠাসা ঠাসিয়ে বসেন না চলেন বসেন একটু বসেন না ভাই সবাইজি এটা নিজের জ্ঞান বসেন একটু হিলে ঢিলে সবাই বসেন জায়গা দেন ভাইয়েরাকে ভাইয়েরা আমার কষ্ট করছে আর আপনারা বসেছেন মুসলমান ভাই ভাই সবাই ভাই আমাদের বুঝতে পারলেন এক ভাই সুখে থাকবে এক ভাই দুঃখে থাকবে তারপরে এটা সুখে থাকা হলো না বুঝতে পারলেন সবাই বসুক সবাই শান্তিতে থাকুক সবাই আরামে থাকুক আসেন একটু জাগালেন ভালো করে বাস একটু শান্তিভাবে বসেন তাও অনেক জায়গা ফাঁকা থাকলো এরা হাইরে 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 আপনার এই জায়গায় যে ফাঁকা আগা দেখেছি
লোক কাটে না। আল্লাহ আকবার, আল্লাহর ফেরেশতা চলে এসেছে যে ভাই আইছে। এবার ভাইরে আমার, আল্লাহর নবী যখন কাঁদতে লাগলো, মা আমিনা আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন। মা আমিনা আল্লাহর নবীর হাতখানাকে ধরে নিলেন, আর হাতখানাকে ধরে নিয়ে বলল, চলো বাবা, তোমার দাদু জানের কাছে চলো, আব্দুল মুত্তালিবের কাছে চলো বাবা। আল্লাহর নবীর হাত ধরে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, শুনেন আব্বা, আপনার ছেলের সঙ্গে যেদিন থেকে আমার বিয়ে হয়েছে, জি আব্বা, আমি আমার বাবার বাড়ি সেদিন থেকে আর যাই না, এসেছি তো চলে এসেছে, আজ পর্যন্ত আমার বাবার বাড়ি যাই নাই। তো আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি যাব আমার বাবার বাড়ি। আব্বা আপনার নাতে যাবে ওর বাবার ঘর জিয়ারত করার জন্য, ওর বাবার ঘরটাকে জিয়ারত করবে, দেখা হবে, আর আমার বাবার বাড়ি আমারও বেড়া হবে। তো আমাকে বিদায় দেন আব্বা, আমার মোহাম্মদকে নিয়ে আমি যাই বেরিয়ে আসি মদিনা থেকে। আম্মা যখন আমি না বিদায় চেয়েছি, আব্বা আমাকে বিদায় দেন। আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল বইতে লেগেছে রে ভাই। আব্দুল মুত্তালিব কাঁদতে লেগেছে। মা আমিনা বলল, আব্বা আপনি কেন কাঁদছেন? আপনার কাছে বিদায় চাইলাম, আপনি কেন কাঁদতে লাগলেন আব্বা? আমাদেরকে কি বিদায় দিবেন না, যেতে দেবেন না আব্বা? আব্দুল মুত্তালিব বলল, মারে আমিনা, আজকে বহুদিনের পুরানো কথা আমার মনে পড়েছে রে মা। এরে আমিনা, আজকে অনেক দিনের পুরানো কথা মনে পড়ে গেছে মা। যেদিন আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল, আমার আব্দুল্লাহ সবসেরে আগে ছিল, আমার কাছে বিদায় চেয়েছিল, বাবাকে বিদায় দেন, আমার বেটাকে আমি বিদায় দিয়েছি রে মা। চিরজীবনের মতো, সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে, আর বাড়ি ফিরে নাই মা। আজকে যখন তুমি আমার কাছে বিদায় চেয়েছ রে মা, আমার মনটা তখন বলছে সেদিনের কথা মনে পড়েছে মা। আমার মনে হচ্ছে তুমিও আর বাড়ি ফিরবে না রে মা। আমি ওই জন্য কাঁদতেছিলাম মা। আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়া দাদুর গলাকে জড়িয়ে ধরে নিয়েছে, দাদু আপনি কি আমাকে যেতে দিবেন না? জি দাদু যাও, আপনি কি আমাকে আমার মাকে যেতে দিবেন না? দাদু আপনি কেন কাঁদতে লাগলেন? জি দাদু। আব্দুল মুত্তালিব বললেন, দাদা তোরা যখন যাবি রে দাদা, যা আমি তোরাকে বিদায় দিচ্ছি, যা। এ মা আমিনা, এক মাসের বেশি তোমরা থাকবি না রে মা। যেদিন তোমার এক মাস হয়ে যাবে গদ্দি করে আমার, 30 থেকে যেন 31 দিন না হয় রে মা আমিনা। 30 দিনের দিন আমার বাড়িতে এসে পৌঁছে যাবে রে মা। যাও মা, আমি তোমাকে খুশি মনে বিদায় দিয়ে দিলাম মা।